অর্জুন কি শিবকে পরাজিত করেছিলেন? আজকে আমরা সবাই এই বিষয় নিয়ে জানব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন। পাশুপতাস্ত্র অর্জনের জন্য তার অনুসন্ধানের সময় অর্জুন ভগবান শিবকে অনুশোচনা করেন। শিব তার কাছে শিকারীর ছদ্মবেশে উপস্থিত হন এবং তাকে একটি সুজোরের মৃতদেহ নিয়ে দ্বন্দ্বের জন্য চ্যালেঞ্জ করেন। পরবর্তী যুদ্ধে শিব অর্জুনকে সহজেই পরাজিত করেন, তার অহংকার প্রশমিত করেন এবং তারপর তাকে পশুপাতাস্ত্র উপহার দেন। পাণ্ডবদের নির্বাসনের প্রথম দিকে অর্জুন দ্রোণ ও ভীষ্মকে যুদ্ধে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট শক্তিশালী হওয়ার জন্য কিছু ঐশ্বরিক অস্ত্র সংগ্রহ করার সিদ্ধান্ত নেন। এই অস্ত্রগুলির মধ্যে প্রথমটি হল পশুপাতাস্ত্র, যা অর্জুন ভগবান শিবকে তাঁর তপস্যায় সন্তুষ্ট করার পরে অর্জন করার পরিকল্পনা করেছিলেন। 4 মাসের তীব্র তপস্যার পর শিব অর্জুনের উপর যথেষ্ট খুশি হয়ে তাকে অস্ত্র উপহার দেন। কিন্তু তিনি তা করার আগে তিনি শিকারীর ছদ্মবেশে পাণ্ডবের কাছে উপস্থিত হন এবং ইচ্ছাকৃতভাবে একটি বন্য সুজোরের মৃতদেহ নিয়ে তার সাথে লড়াই করেন। অর্জুন তার উপায়ে গর্বিত একটি দ্বৈত শিকারীকে চ্যালেঞ্জ করে। তিনি মনে করেন যে তিনি সহজেই জয়লাভ করতে পারেন, কিন্তু তীরের পর তীর শিকারীর গায়ে আঁচ না দিয়ে তার গান্ডিব ছেড়ে চলে যায়। যুদ্ধ শেষ হয়, অর্জুন শিবের দিকে দৌড়ে এবং গান্ডিব দিয়ে তাকে মাথায় আঘাত করার চেষ্টা করে। কাছে যেতেই সে বুঝতে পারে এ কোনো সাধারণ শিকারী নয়, প্রভু নিজেই। অর্জুন তখন শিবের কাছে ক্ষমা ভিক্ষা করেন এবং নিজেকে বিনীত ঘোষণা করেন। শিব হাসেন এবং পাশুপতাস্ত্রের সাথে অংশ নেন। প্রথমে একজন নায়ককে তার অহংকার থেকে মুক্ত করা এবং তারপর তাকে একটি লালিত অস্ত্র উপহার দেওয়ার এই থিমটি একটি পুনরাবৃত্ত। পরে হনুমান ভীমসেনের সাথে একই জিনিস করেন এবং শিব নিজেই সৌপ্তিক পর্বের সময় অশ্বত্থামাকে বিনীত করেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।